Praise the Lord. জয় যিশু। সর্বশক্তিমান মহান পিতা ঈশ্বরের নামে ধন্যবাদ প্রশংসা গৌরব করি। তার দয়া তাহার অনুগ্রহ আমাদের জীবনে তিনি প্রচুর মাত্রায় রেখেছেন, তাই প্রভুর নামে ধন্যবাদ প্রশংসা গৌরব হোক। তৎসঙ্গে সঙ্গে সেই প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেক বিশ্বাসী বিশ্বাসিনীদেরকে আমি আহ্বান জানাই, আমি স্বাগত করি। আর একটি বার এই লকডাউন সময়ে এক জায়গায় আমরা একত্রিত হতে পারছি না, তবুও ঈশ্বর আমাদেরকে সুন্দর সুযোগ প্রদান করেছেন। তাই খ্রিস্টতে প্রিয় বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আসুন আমরা বাক্যর সম্মুখে আসি এবং পবিত্র বাক্যর সেই পবিত্র চরণে, ঈশ্বরের সেই পবিত্র চরণে আমরা নিজেকে সমর্পণ করি। যেমন আজকে আমরা এই বাক্যর দ্বারা ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে এবং মান্ডলিক জীবনে আমরা আশীর্বাদ প্রাপ্ত হতে পারি। হালেলুয়া। প্রভুর নামে ধন্যবাদ হোক, প্রভুর নামে জয় হোক, প্রভুর নামে মহিমা হোক। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভু আমাদের মহান ঈশ্বর। আসুন প্রিয় বন্ধুগণ, বাক্যকে যাওয়ার আগে আমরা চোখ বন্ধ করি, মাথা নত করি এবং প্রার্থনা করি। সর্বশক্তিমান পবিত্র মহান ঈশ্বর, তোমার নামে ধন্যবাদ প্রশংসা গৌরব জানাই। তুমি জীবন্ত, তুমি সত্য, তুমি প্রভু আশ্চর্য আশীর্বাদকারী ঈশ্বর। তাই তোমার নামে আরাধনা হোক, তোমার নামে প্রশংসা হোক। এই দুর্দিনের সময়, এই ভয়ঙ্করের সময় আর একটি বার প্রভু তুমি আমাদেরকে সুন্দর সুন্দর সুযোগ প্রদান করেছ। যেমন প্রভু তোমার সেই জীবন্ত, পবিত্র এবং কার্য সাধক বাক্যের সম্মুখে আমরা প্রভু বিশ্বাসী বিশ্বাসিনী গণ আসতে পারি, এই সুযোগ তুমি দিয়েছ। তাই তোমার নামে ধন্যবাদ প্রশংসা গৌরব হোক। হালেলুয়া। তুমি মহান ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর। তোমাকে প্রভু এই সময় স্বাগত করি। তুমি এসো এবং আমাদেরকে প্রভু তুমি পরিচালনা করো, তোমার শক্তিতে আমাদেরকে তুমি পরিচালনা করো। হ্যাঁ প্রভু যিশু, তোমার সেই পবিত্র বাক্যর মর্ম তুমি আমাদেরকে বুঝিতে সাহায্য করো, আমাদের হৃদয়কে তুমি প্রস্তুত হতে সাহায্য করো। যেমন এই হৃদয়ে প্রভু বাক্য থাকুক, এই হৃদয়ে প্রভু তোমার শক্তি থাকুক, এই হৃদয়ে প্রভু পরিষ্কার পবিত্রতা থাকুক। যেমন হ্যাঁ প্রভু তোমার বাক্য নিয়ে আমরা পরিতৃপ্ত হতে পারি এবং তোমার পবিত্র চরণের নিকটবর্তী হতে পারি, তেমন সাহায্য করো। যতজন আমরা আজকে এই বাক্য শ্রবণ করার জন্য প্রস্তুত, প্রিয় প্রভু যিশু, প্রত্যেককেই তুমি আত্মায় পরিচালনা করে আশীর্বাদ যুক্ত করো, অনুগ্রহ যুক্ত করো। হালেলুয়া। ধন্যবাদ প্রশংসা গৌরব মহিমা তোমার চরণে সমর্পণ করে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। জয় যিশু। সদা প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আসুন প্রিয় বন্ধুগণ, এই সময় আমি প্রিয় প্রত্যেক বিশ্বাসী বিশ্বাসিনীদেরকে, মণ্ডলীকে আমি স্বাগত জানাই, আহ্বান করি। যেমন আমরা প্রভুর চরণে আসি এবং বাক্যর সম্মুখে আসি। আজকের আলোচনা নিমিত্ত আমরা সেই একটি বাক্য, একটি পদ আমরা পড়ব। মত্তি লিখিত সুসমাচার 25 অধ্যায় 13 পদ। মত্তি লিখিত সুসমাচার 25 অধ্যায় 13 পদ। অতএব জাগিয়া থাকো, অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না। হালেলুয়া। প্রভু এই পঠিত শাস্ত্রাংশ, এই বাক্যতে আমাদের প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। যেমন এই বাক্যর মর্ম, বাক্যর নিগূঢ় তত্ত্ব এবং বাক্যর সেই অন্তরালে থাকার
আশ্চর্য বিষয়, গুপ্ত বিষয় ঈশ্বর আমাদেরকে আজকে প্রদান করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুর নামে ধন্যবাদ হোক। প্রিয় বন্ধুগণ, প্রভু যে আমাদের মহান ঈশ্বর, প্রভু যীশু খ্রিস্ট সেই স্বর্গের রাজ্যের বিষয়ে বিভিন্ন প্রকার দৃষ্টান্ত মাধ্যমে তিনি কথা শিক্ষা দিলেন, কথা বলিলেন শিষ্যদেরকে, এবং অনেক অনেক লোকবৃন্দ প্রভু যীশু অনুসরণ করতেন। আর সেই সময় প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ রাজ্যের সেই নিগূঢ় তত্ত্ব, স্বর্গ রাজ্য কেমন, স্বর্গ রাজ্যে কারা প্রবেশ করবেন, স্বর্গ রাজ্য কি প্রকারের লোকদের জন্য, এই বিষয় সকল যখন প্রভু যীশু খ্রিস্ট শিক্ষা দিতেন, প্রভু যীশু খ্রিস্টের সেই কাছে শিষ্যরা থাকতেন, অনেক লোক, অনেক ভিড় প্রভু যীশুর অনুসরণ করত। সে সময় হতে পারে অনেক লোকের চিন্তাধারা ছিল যে হ্যাঁ, ইনিই সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র। এই বিষয়কে বিশ্বাস করে মনে করে অনেক লোক প্রভু যীশুর অনুসরণ করত। এবং আর কিছু জন সেখানে ছিল সেই ভিড়ের মধ্যে, যারা প্রভু যীশুকে ভালোভাবে চিনত না, কিন্তু সেই নিজের শরীরে যে অসুস্থতা ছিল কিংবা পরিবারে কোনো অসুস্থতা ছিল, উনাদেরকে নিয়ে বা নিজের অসুস্থতাকে নিয়ে আরোগ্যতা পাওয়ার জন্য, সুস্থতা পাওয়ার জন্য প্রভু যীশুর সেই অনুসরণ করত। আর কিছু জন সেই ভিড়ের মধ্যে ছিল যারা আশ্চর্য কাজগুলো দেখার জন্য সেই ভিড়ের মধ্যে ছিল। হতে পারে আর কিছু জন সেই ভিড়ের মধ্যে লোকগুলো ছিল প্রভু যীশুর অনুকরণ করত, যারা সেই ভালো ভালো শিক্ষা প্রভু যীশু খ্রিস্ট দিতেন, তাই শিক্ষা শুনবো এবং গ্রহণ করব, এই চিন্তাধারা নিয়ে অনেকজন প্রভু যীশুর সেই অনুসরণ করত। আর কিছু জন সেই ভিড়ের মধ্যে ছিল প্রভু যীশুর অনুকরণ করে, যারা মনে মনে হতে পারে ভাবতো হ্যাঁ, প্রভু যীশু যখন শিক্ষা প্রদান করেন, তারপর তিনি আশ্চর্য কাজ করে তিনি ভোজন প্রদান করেন। এই বিষয়ে এই চিন্তাধারা নিয়ে কিছু জন সেই ভিড়ের মধ্যে প্রভু যীশুর অনুকরণ করত। হালেলুয়া, প্রিয় বন্ধুগণ, আর কিছু জন ছিল যারা প্রভু যীশু খ্রিস্টের দোষ, প্রভু যীশু খ্রিস্টের ফল্ট, প্রভু যীশু খ্রিস্টের সেই ভুল বিষয়কে ধরার জন্য, প্রভু যীশুর কোনো দোষ, কোনো ভুল আমরা ধরবো এবং দোষারোপ করব, এই চিন্তাধারা নিয়ে তারা অনুসরণ করত বা প্রভুর চরণে, প্রভুর সেই পিছনে অনুসরণ করে তারা আসত। প্রেজ দ্য লর্ড। বিভিন্ন প্রকার চিন্তাধারা নিয়ে তারা প্রভু যীশুর পিছনে, প্রভু যীশুকে অনুকরণ করে তারা সেই সময় আসতো। তার মধ্যে শিষ্যরা ছিল। আর প্রভু যীশু খ্রিস্ট বিভিন্ন প্রকার দৃষ্টান্ত মাধ্যমে তিনি কথা বলতেন, শিক্ষা দিতেন। বিভিন্ন প্রকার সেই সময়ের সেই ব্যবস্থা পুস্তক থেকে তিনি শিক্ষা দিতেন। বিভিন্ন প্রকার ভাবে প্রভু যীশু খ্রিস্ট সেই ভিড়দেরকে এবং শিষ্যদেরকে শিক্ষা দিতেন। আর সেই সময় আমরা জানি সেই মতে লিখিত সুসমাচার 25 অধ্যায় সেই 10 কন্যা বিষয়, 10 কুঁয়ারীর বিষয় তিনি শিক্ষা দিলেন দৃষ্টান্ত মাধ্যমে। স্বর্গ রাজ্যের সঙ্গে তুলনা করে স্বর্গের রাজ্যের দৃষ্টান্ত দেওয়ার জন্য তিনি কথা বলিলেন, দৃষ্টান্ত মাধ্যমে তিনি শিক্ষা দিলেন। এবং যখন এই দৃষ্টান্ত, সেই 10 কুঁয়ারীর দৃষ্টান্ত শেষ হলো, তারপর প্রভু যীশু খ্রিস্ট এই কথা তিনি বলিলেন, যে বিষয়ে আমরা পড়লাম মত্তি তার সেই 25 অধ্যায় তার 13 পদে।
কেননা তোমরা জাগ্রত থাকো, কেননা কোন দিন, কোন সময়, কোন দণ্ডে সে বিষয় ঘটবে তোমরা জানো না। প্রেজ দ্য লর্ড। মত্তি এই বিষয় প্রিয় বন্ধুগণ লিখলেন। মত্তি একজন প্রভু যীশু খ্রিস্টের শিষ্য। তিনি খুব ধনবান শিষ্য ছিলেন। তিনি ভালো পজিশনে কাজ করবার শিষ্য ছিলেন। সেই মত্তি, ওনার নামের অর্থ আমরা জানি গিফট অফ গড, অর্থাৎ ঈশ্বরের দান, ঈশ্বরের উপহার। তিনি সেই গালিলী সমুদ্র কূলে বসে থেকে তিনি সেই কর আদায় করতেন। আর সেই সময় প্রভু যীশু খ্রিস্ট যখন সেই গালিলী কূলে, সেই সি বিচে, প্রভু যীশু খ্রিস্ট সেই মত্তিকে তিনি আহ্বান করলেন, বললেন আমার অনুসরণ করো। সেই মত্তি তিনি আহ্বানপ্রাপ্ত হয়ে প্রভু যীশু খ্রিস্টের কাছে থেকে তিনি অনুভবে এই বিষয় তিনি লিখলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। সেই শেষ সময় স্বর্গের রাজ্যের সেই বিষয়, সেই দ্বিতীয় আগমন, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন, মনুষ্য পুত্রের সেই দ্বিতীয় আগমন, সেই যুগান্তর সময়, সেই শেষ সময় কবে হবে তোমরা জানো না, তাই তোমরা জাগ্রত থাকো। প্রভু যীশু খ্রিস্ট বলিলেন তোমরা জাগ্রত থাকো। প্রেজ দ্য লর্ড। হে প্রিয় বন্ধুগণ, আমরা জানি না, কিন্তু অতটুকু আমরা জানি যে শীঘ্রই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে। Second coming of Jesus Christ is in hand. দ্বিতীয় আগমন, প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন খুবই সন্নিকট। এই বিশ্বাস আমাদের আছে, আমরা শুনেছি এবং আমরা জানি, কিন্তু কবে হবে, কোন সময়ে হবে, কোন দণ্ডে হবে, আমরা কিন্তু এই সময় বিষয়ে আমরা জানি না। আর এই বিষয়ে প্রভু যীশু খ্রিস্ট বলেন, যেহেতু তোমরা জানো না সেই যুগান্তর সময়, সেই দ্বিতীয় আগমনের সময়, তাই তোমরা জাগ্রত থাকো, তোমরা সাবধানে থাকো। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে সেই জাগ্রত থাকার জন্য তিনি আমাদেরকে বলিলেন। কিভাবে আমরা জাগ্রত থাকবো? কেননা আমরা জানি না তিনি চোরের ন্যায় আসবেন, কখন আসবেন, কবে আসবেন আমরা জানি না। তাই আমাদেরকে জাগ্রত থাকতে হবে। তাই সেই প্রকাশিতের বাক্যতে 16 অধ্যায় 15 পদে তোমরা জাগ্রত থাকো, কেননা তিনি চোরের ন্যায় শীঘ্র আসিতেছেন। হালেলুয়া। আমাদেরকে জাগ্রত থাকতে হবে। যখন সেই গেতসেমানি বাগানে প্রভু যীশু খ্রিস্ট গিয়ে প্রার্থনা করলেন, শিষ্যদেরকে এক জায়গায় রাখলেন, আর সেই সময় যখন প্রভু যীশু খ্রিস্ট এসে শিষ্যদেরকে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন, যীশু খ্রিস্ট ওনাদেরকে বললেন জাগ্রত থেকে প্রার্থনা করো, জাগ্রত হয়ে প্রার্থনা করো। প্রেজ দ্য লর্ড। আমাদেরকে বিশ্বাসীদেরকে বাক্যতে বিভিন্ন প্রকার ভাবে লেখা হলো জাগ্রত থাকো, জাগ্রত থাকো। যদি আমরা জাগ্রত থাকবো না, অর্থাৎ সেন্সে থাকবো না, তাহলে সেই সময়, সেই যুগান্তের সময়, সেই শেষের সময়, সেই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময় কবে এসে যাবে প্রিয় বন্ধুগণ, আমরা কিন্তু জানতেই পারবো না। প্রেজ দ্য লর্ড। তাই প্রিয় বন্ধুগণ, আমরা জাগ্রত থাকবো। সেই সময় আমরা জানি না, সেই দণ্ড আমরা জানি না, সেই লক্ষণ, সেই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সেই যুগান্তের সময় আমরা কিন্তু জানি না। কিন্তু জানার জন্য আমাদেরকে কিছু চিহ্ন দেওয়া হয়েছে। প্রেজ দ্য লর্ড। আমাদেরকে কিছু চিহ্ন দেওয়া হয়েছে। এই চিহ্নগুলো যখন তোমরা দেখবে,
জানবে যে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন সন্নিকট। এই চিহ্নগুলো যখন তোমরা দেখবে তবে জানবে যে যুগান্ত সময় সন্নিকট। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রিয় বন্ধুগণ, সেই চিহ্নগুলো কি? সে চিহ্নগুলো যখন আমরা জানবো, সে চিহ্নগুলো যখন আমরা গ্রহণ করব, সে চিহ্নগুলোর উপরে যখন আমাদের ধারণা হবে, তবে আমরা জানতে পারবো হ্যাঁ, এই সময় প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের সময়, এই সময় যুগান্তের সময় এসে গেছে। হালেলুয়া। প্রিয় বন্ধুগণ, আজকে সেই শেষ সময়ের লক্ষণ, সেই চিহ্নগুলো কি, এই বিষয়ে আমরা অল্প সময় আমরা চিন্তা করব। হতে পারে আমরা বিশ্বাসীরা ছোটবেলা থেকে আমরা এই বিষয়গুলো শুনছি। হতে পারে প্রচারক প্রচারিকাগণ আমরা এই বিষয়ে অনেকবার প্রচার করেছি। হতে পারে পাস্টররা আমরা এই সময় শুনেছি এবং প্রচার করেছি। হতে পারে বিশ্বাসীগণ আমরা অনেকবার এই বিষয়কে প্রচার করেছি। সানডে স্কুল থেকে এই বিষয়গুলো আমরা শুনেছি, এখন পর্যন্ত শুনছি। কিন্তু প্রিয় বন্ধুগণ, হতে পারে আমাদের বিশ্বাসীর হয়ে আমাদের অভিজ্ঞতা বেশি থাকতে পারে, আমরা খুব অভিজ্ঞতা ব্যক্তি আমরা হতে পারি, কিন্তু ঈশ্বরের সম্মুখে, ঈশ্বরের বাক্যে আমরা দীন হয়ে, নম্র হয়ে আমরা প্রভুর চরণে নিজেকে সমর্পণ করব এবং আমরা শিখব। যেমন আমরা প্রভু কিছু জানি না, হ্যাঁ প্রভুর সম্মুখে আমরা কিছুই জানি না। প্রিয় বন্ধুগণ, সেই সময় আমরা জানি না, সে যুগান্ত সময় আমরা জানি না, কবে সেই চোরের ন্যায় তিনি আসিতেছেন, তিনি আসবেন আমরা জানি না, কিন্তু জানি শীঘ্র তিনি আসিতেছেন। দ্বিতীয় আগমন সন্নিকট, যুগান্তের সময় সন্নিকট। যে বিষয়গুলো এখন দেখা যাচ্ছে, আমরা শুনছি পঙ্গপাল প্রিয় বন্ধুগণ আসতে চলেছে, ভারতে প্রবেশ করেছে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমরা শুনছি, আমরা আমাদের চোখে আমরা এই মহামারীগুলো দেখছি, লকডাউনের মধ্যে আছি, দুর্ভিক্ষ হবে এই সম্ভাবনা আছে এবং আমরা অনুভব করতে পারছি। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, বিভিন্ন প্রকার জায়গায় সেই বিষয়গুলো ঘটছে। যুগান্ত সময়, সেই সময়ের লক্ষণগুলো অর্থাৎ চিহ্নগুলো আমরা কিন্তু অনুভব করতে পারছি। হতে পারে আমরা অনেক দিনের বিশ্বাসী, হতে পারে আমরা দৃঢ় বিশ্বাসী, হতে পারে এখন পর্যন্ত আমরা ভালো বিশ্বাসী হতে পারিনি, হতে পারে আমরা অনেক বছর হয়ে গেছে এই বিষয়গুলো আমরা শুনছি। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজকে একটি আমরা অন্য প্রকারে আমরা শুনব। কেমন? আমরা প্রভু যিশুর চরণে নিজেকে ছোট করব, নিজেকে নম্র করব, নিজেকে আমরা দীন করব এবং আমরা হতে পারে বড়, কিন্তু আমরা প্রভুর চরণে এসে নিজেকে নম্র করে, প্রিয় বন্ধুগণ, আজকে আমরা একটি নার্সারি স্টুডেন্ট মতো হয়ে যাব। নার্সারি স্টুডেন্ট, নার্সারি বাচ্চা, যে বাচ্চা প্রথমে সেই স্কুলে জয়েন হয়েছে আর সেই বাচ্চা ABCDEFGH যেমন পড়াশোনা শুরু করেছে। আমরা শেষ সময় জানার জন্য, শেষ লক্ষণগুলো জানার জন্য, শেষ সেই চিহ্নগুলো, যুগান্ত সময়ের চিহ্নগুলো জানার জন্য আমরা নিজেকে দীন করি, নিজেকে নম্র করি এবং আমরা সেই ABCD থেকে আমরা একটু পড়াশোনা শুরু করি। তবে আমরা জানতে পারবো শেষ সময়ে কি হতে চলেছে। প্রেজ দ্য লর্ড। আসুন প্রিয় বন্ধুগণ, আমার সঙ্গে আপনারা খুলবেন মত্তি লিখিত সুসমাচার 24 অধ্যায়। প্রেজ দ্য লর্ড। মত্তি লিখিত সুসমাচার 24 অধ্যায়। যখন প্রভু যীশু খ্রিস্ট সেই মন্দির থেকে সেই বাইরে চলে যাবার সময় শিষ্যরা প্রভু যিশুর কাছে এসে প্রভু যিশুকে বলিলেন, গুরু আসুন এই মন্দির দেখুন। যীশু খ্রিস্ট আমাদের প্রভু যিশু শিষ্যদেরকে বলিলেন, তোমরা কি দেখছো? এমন দিন আসবেন
যীশু খ্রিস্ট বলিলেন, এরূপ এমন দিন আসবে যে দিনে এই মন্দিরে একখানি পাথর আর পাথরের উপরে আর থাকবে না। এক পাথর আর এক পাথরের উপরে কিন্তু আর থাকবে না। অর্থাৎ মন্দির ধ্বংস হয়ে যাবে, মন্দির পড়ে যাবে। সেই ধর্মধামের সেই পাথর, একখানি পাথর আর থাকবে না। মধ্যে লিখিত সমাচার 24 অধ্যায়, প্রিয় বন্ধুগণ। আর এই বিষয়, সেই ধর্মধামের বিষয় প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদেরকে বলিলেন এবং তিনি চলে গেলেন। কোথায়? জৈতুন পর্বতে তিনি চলে গেলেন। যখন জৈতুন পর্বতে যীশু খ্রিস্ট গিয়ে বসেছেন, সেই বসার সময় শিষ্যরা সেই বিরতের সময় বা গোপনের সময়, অন্য বাইবেলে গোপনে লেখা আছে, আর গোপনের সময় সেই শিষ্যরা প্রভু যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে গুরু, হে প্রভু, সেই তোমার সেই আগমনের সময়, মনুষ্যপুত্রের আগমনের সময়, অর্থাৎ যুগান্তর সময়, শেষ সময় কবে হবে? কবে হবে আমাদেরকে একটু বলুন। তারা জানিতে চাইল, শিষ্যরা জানিতে চাইল এবং জিজ্ঞাসা করিল প্রভু যিশুকে, হে গুরু, আমাদেরকে বলুন। যেমন আজকে আমরা জানি না কোন সময়ে, সেই কোন দণ্ডে সেই যুগান্ত সময় হবে, মনুষ্যপুত্রের আগমন হবে, কিন্তু আমরা জানি শীঘ্র, সনিকট, অতি শীঘ্রই হবে। তেমন তারাই জানতো না, শিষ্যরাই জানতো না এবং যীশু খ্রিস্টকে গিয়ে জিজ্ঞাসা করল, গুরু, কবে, কোন সময় সেই যুগান্ত সময়, কোন সময় মনুষ্যপুত্রের আগমনের সময়, আমাদেরকে একটু বলুন। গোপনে বিরতের সময় তারা গিয়ে জৈতুন পর্বতে যীশু খ্রিস্ট বসেছিলেন, তখন জিজ্ঞাসা করলেন। প্রিয় বন্ধুগণ, যুগান্ত সময় অর্থাৎ এই যুগ অন্ত হয়ে যাবে, শেষ সময়, একটা যুগ, একটা পৃথিবী আরম্ভ হয়েছে, একদিন শেষ হবে। বাক্য বলে শেষ হয়ে যাবে, যুগ অন্ত হয়ে যাবে, যুগান্ত সময় এসে যাবে। তাই প্রিয় বন্ধুগণ, যেমন সেই শিষ্যরা গিয়ে যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করলেন, আমরা আজকে এসে পবিত্র আত্মার সম্মুখে নিজেকে সমর্পণ করি এবং বলি, হে পবিত্র আত্মা, তুমি আমাদেরকে বলো, তুমি আমাদেরকে কথা বলো, তুমি আমাদেরকে শিক্ষা দাও, যেমন আমরা সেই যুগান্ত সময়, সেই মনুষ্যপুত্রের আগমনের সময়ের বিষয়গুলো কবে, সেই সময়ের ধারণা আমরা পেতে পারি, আমরা জানতে পারি। ঈশ্বর বলেন, তোমরা আর জানো না, কিন্তু চিহ্নগুলো দেওয়া হলো। যীশু খ্রিস্ট সেখানে বলিলেন, কিছু চিহ্ন দিলেন, কিছু লক্ষণ তিনি দিলেন। প্রেজ দ্য লর্ড। শেষ সময় আসতে চলেছে প্রিয় বন্ধুগণ, যুগান্ত সময় আসতে চলেছে। মনুষ্যপুত্র প্রভু যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের সময় সন্নিকট। কেউ বলতে পারবে না যে আমি সেই যুগান্ত সময় থেকে আমি কিন্তু বাদ পড়ে যাব, আমি যুগ যুগ এখানে থাকবো, এই পৃথিবী আর অন্ত হবে না, শেষ হবে না, কেউ বলতে পারবে না। প্রেজ দ্য লর্ড। কিছু চিহ্ন, কিছু লক্ষণ যীশু খ্রিস্ট শিষ্যদেরকে বলিলেন। আজকে আমরা প্রিয় বন্ধুগণ নিজেকে নার্সারি স্টুডেন্ট করব, নম্র হয়ে, ছোট হয়ে নিজেকে আমরা সেই নতুন স্কুলে ভর্তি হয়েছে, অ্যাডমিশন হয়েছে, তেমন স্টুডেন্ট, তেমন বাচ্চা হয়ে আজকে আমরা সেই লক্ষণগুলো শিখবো, মনে রাখবো। আমরা শিখবো সেই 6টি বিষয় আমরা শিখবো। 6টি বিষয় শিখবো, ABCDEF। প্রেজ দ্য লর্ড। সেই যুগান্ত সময়টা কবে, কি চিহ্ন দ্বারা আমরা জানতে পারবো? শেষ সময় কবে, আমরা কোন চিহ্ন দ্বারা আমরা জানতে পারবো? ABCDEF।
আমরা শিখবো, নার্সারি স্টুডেন্টের মতো আমরা শিখবো, নার্সারি নতুন নতুন স্কুলে ভর্তি হওয়ার বাচ্চার মতো আমরা শিখবো প্রিয় বন্ধুগণ। কেননা শিশুদেরকে ঈশ্বর প্রভু যিশু কত ভালোবাসলেন, শিশুদেরকে কোলে নিয়ে বললেন ওনার মতো যদি না হয়, ওনাদের মনের মতো না হয়, তাহলে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবো না। সেই শিশুদের মতো আমরা শিখবো। প্রেজ দ্য লর্ড। প্রথম এ ফর প্রিয় বন্ধুগণ, সেই 24 অধ্যায় মতি লিখিত সেই সুসমাচার 24 অধ্যায় তার 5 পদ, সেখানে এমন লেখা হলো, কেননা অনেকে আমার নাম ধরিয়া আসিবে বলিবে আমি সেই খ্রিস্ট। ধন্যবাদ। আমি সেই খ্রিস্ট। প্রিয় বন্ধুগণ, ফর যখন অ্যান্টিক্রাইস্ট আসবেন, ফর অ্যান্টিক্রাইস্ট যখন দেখা দিবেন, অনেকে বলবেন আমি সেই খ্রিস্ট, অনেকে বলবেন আমার কথাই ঠিক, অনেকে বলবেন আমি ভালো শিক্ষা দিতে পারবো, আমি সেই শিক্ষা দেব। অনেক ভ্রান্ত শিক্ষা দিবেন এবং বলবে আমরাই খ্রিস্টের লোক, আমি সেই খ্রিস্ট, আমরাই খ্রিস্টান, আমরাই ঠিক, আমরাই সত্যতা জানি। ফর যখন অ্যান্টিক্রাইস্ট আসবে, বিভিন্ন কথা বলবেন। প্রিয় বন্ধুগণ, আমি বুঝতে পারছি না একটি বিষয়, যদি ভুল থাকে তাহলে দয়া করে ক্ষমা করবেন। যখন লকডাউন উপরে লকডাউন হলো, লকডাউন উপরে আবার লকডাউন হলো, যখন 40 দিন লকডাউন হলো, আর সে সময় অনেকে হোয়াটসঅ্যাপে আমরা পেলাম 40 দিন নোহের বিষয়, 40 দিন মসির বিষয়, 40 দিন লকডাউনের বিষয় বাইবেলে লেখা আছে, বাইবেলের বিষয়। যখন আবার লকডাউন বেড়ে গেল, সবাই শান্ত পড়ে গেলাম। অর্থাৎ আর কতদিন পড়ে গেল? 40 দিন পর হয়ে গেল। তারপর ভ্রান্ত শিক্ষা। প্রিয় বন্ধুগণ, আমরা ভ্রান্ত শিক্ষাকে গ্রহণ করব না। অনেকে ভ্রান্ত শিক্ষা দিবেন, অনেকে বলবেন আমাদের কথা ঠিক, সেই বাক্যর মূল বিষয়ে লুকিয়ে যাবে। অনেকে বিভিন্ন প্রকার মন গড়ার বিষয় তারা বলবে, মানুষের জ্ঞানে তারা বলবে। শেষ সময়, যুগান্ত সময় তখন আসবে যখন সেই অ্যান্টিক্রাইস্ট তারা এসে যাবে এবং বলবে আমরা খ্রিস্ট, আমি খ্রিস্ট। প্রেজ দ্য লর্ড। যীশু খ্রিস্ট বলিলেন আমার নামে অনেকে এসে বলবেন আমি খ্রিস্ট। অ্যান্টিক্রাইস্ট। প্রেজ দ্য লর্ড। প্রিয় বন্ধুগণ, আমরা জাগ্রত থাকব। কোন সময়ে, কোন দণ্ডে সেই যুগান্ত সময় আসবে, মনুষ্যপুত্রের আগমন হবে, আমরা জানি না, কিন্তু জানি যখন ফর অ্যান্টিক্রাইস্ট যখন আসবেন, শেষ সময়ে, যুগান্ত সময়। আর এসে গেছে বিভিন্ন প্রকার লোক, বিভিন্ন প্রকার এই করোনা ভাইরাসের জন্য বিভিন্ন প্রকার বিষয়কে তারা ভাববাদী, ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ কথা তারা বলেন। ফলস প্রফেটরা এসে গেছে, ভণ্ড ভাববাদীরা তারা এসে গেছে। তারা বলবে আমাদের কথা ঠিক, আমরা খ্রিস্টের কথাই বলছি। অ্যান্টিক্রাইস্ট, খ্রিস্টারি এসে যাবে। প্রিয় বন্ধুগণ, খ্রিস্টের নামে আসবে খ্রিস্টারি। অ্যান্টিক্রাইস্ট, এরপর অ্যান্টিক্রাইস্ট এসে যাবে, ভ্রান্ত শিক্ষা দিবেন, আমাদের মনকে ভ্রান্ত করাবেন তারা। কিন্তু মনে রাখবো, বাক্যতে যদি আমরা থাকবো না, তাহলে অ্যান্টিক্রাইস্টের জালে আমরা ফেসে যাব, আমরা ফসে যাব সেই জালে। অ্যান্টিক্রাইস্ট আমাদেরকে ভ্রান্ত করে দিবেন।
সেই খ্রিস্টারই আমাদেরকে ভ্রান্ত করে দেবেন এবং খ্রিস্ট সত্যতা থেকে আমাদেরকে অন্য পথে নিয়ে যাবেন। আর আমরা সেই মনুষ্যপুত্র দ্বিতীয় আগমনে কিন্তু আমরা উনার সঙ্গে যেতে পারবো না, সমস্যা হয়ে যাবে। তাই বাক্য কি বলে, বাক্যর সঙ্গে আমরা সংযুক্ত থাকব, বাক্যর সহভাগিতায় থাকব, বাক্যকে গ্রহণ করব, বাক্যকে হৃদয়ে রাখব এবং আমরা প্রভুতে থাকব। অ্যান্টিক্রাইস্ট আসুক, খ্রিস্টারি আসুক, ভণ্ড ভাববাদী আসুক, আমরা বাক্যতে স্ট্রং হয়ে থাকব প্রিয় বন্ধুগণ। কিন্তু অতটুকু জানবো, অ্যান্টিক্রাইস্ট এসে গেল, যুগান্ত সময় এসে গেল। অ্যান্টিক্রাইস্ট এসে গেল, দ্বিতীয় আগমন সন্নিকটের সময় এসে গেল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। বি ফর সেই 24 অধ্যায় প্রিয় বন্ধুগণ 10 পদ, মধ্যে লিখিত সুসমাচার 24 অধ্যায় 10 পদে এ ফর অ্যান্টিক্রাইস্ট আসলে আমরা জানবো যুগান্ত সময় এসে গেছে। বি ফর, পড়ুন। আর তৎকালে অনেকে বিঘ্ন পাইবে, একজন অন্যকে সমর্পণ করিবে। ধন্যবাদ। একজন অন্যকে সমর্পণ করিবে, যেমন ইস্করিওতীয় জিহুদা প্রভু যিশুকে সমর্পণ করেছিলেন। একজন অন্যকে সমর্পণ করবেন, এমন কথা বলবেন যেমন আমরা মনে করব এই আমার প্রকৃত বন্ধু। এমন ভালো ভালো মিষ্টি কথা বলবেন, এই আমার অনেক ক্লোজ নিকটতর লোক। কিন্তু তারা ধরিয়া দেবেন অন্য জায়গায়, তারা দোষারোপ করবেন, সমর্পণ করবেন। অর্থাৎ বি ফর বিট্রেড। যারা বিশ্বাসঘাতকতা করেন, বিট্রেড, বিশ্বাসঘাতকতা করবে প্রিয় বন্ধুগণ। তারা ভালোভাবে আমাদের সঙ্গে মিশে যাবে, ভালো সম্পর্ক রাখবে, কিন্তু পিছনে তারা আমাদের বিরুদ্ধে থাকবে আর আমাদেরকে সমর্পণ করিয়ে দেবেন। কোথায়? যেখানে আমরা কষ্ট পাবো, যেখানে আমরা দণ্ড পাবো, যেখানে আমাদের সমস্যা হবে, সেই জায়গায় নিয়ে আমাদেরকে তারা ধরিয়ে দেবেন, অর্থাৎ সমর্পণ করে দেবেন। বিট্রেড হয়ে যাব। বিট্রেড সময় আসবে, একজন অন্যকে বিট্রেড করবে। বিট্রেড মানে বিশ্বাসঘাতকতা করবেন, ভালো কথা বলবেন, ভালোভাবে মিশবেন, কিন্তু পিছনে গিয়ে সমর্পণ করে দেবেন অন্যদের হাতে। যেমন ইস্করিওতীয় জিহুদা প্রভু যিশুকে করেছিলেন। যীশু খ্রিস্ট বলিলেন শিষ্যদেরকে, প্রভু কবে সেই দ্বিতীয় আগমনের লক্ষণগুলো কি, সেই চিহ্নগুলো কি, কবে আমরা সেই সময় হবে, আমাদেরকে একটু বলুন। যিশু বললেন, অ্যান্টিখ্রাইস্ট যখন আসবেন আমার নামে, খ্রিস্টরা, আমি সেই খ্রিস্ট, খ্রিস্টানিরা আসবে, তখন মনে করবেন শেষ দিন এসে গেছে, যুগান্ত সময় এসে গেছে। তোমরা জাগ্রত থাও, সেদিন কোন সময় কোন দণ্ডে আসবে তোমরা জানো না। প্রেজ দ্য লর্ড। বি ফর বিট্রেড, বিশ্বাসঘাতকতা করবেন। কোনো মানুষকে বিশ্বাস করতে পারবেন না, ভালোভাবে চিনতে পারবেন না। অত ভালো পরিচয় দেখাবেন তারা, অত ভালো নেচার স্বভাব দেখাবেন তারা, কিন্তু পিছনে ভিতরে কিছু সমস্যা থাকবেন আর তারা একদিন সমস্যায় ফেলে দেবেন। বিট্রেড করবে। বি ফর বিট্রেড, অর্থাৎ বিশ্বাসঘাতকতা তারা করবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রিয় বন্ধুগণ, এ ফর অ্যান্টিক্রাইস্ট, বি ফর বিট্রেড যখন ঘটবে, যখন হবে, আমরা জানবো যুগান্ত সময় এসে গেছে, দ্বিতীয় আগমনের সন্নিকটের সময়। সি ফর, আমরা স্কুলে শিখেছি, আমাদের বাচ্চারা শিখে সি ফর ক্যাট। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজকে আমরা প্রভু যিশুর সেই বাক্য থেকে আমরা শিখবো যীশু খ্রিস্টের সেই দ্বিতীয় আগমনের সন্নিকটের বিষয়, সেই যুগান্তর বিষয়, কবে, সে চিহ্নগুলো কি। সি ফর, আমরা যদি 12 পদ যদি আমরা দেখি, মধ্যে লিখিত সুসমাচার সেই 24 অধ্যায় তার 12 পদে, আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হয়ে যাবে। বি ফর, প্রিয় বন্ধুগণ, সেই ভালোবাসা, সেই লাভ, সেই প্রেম শীতল হয়ে যাবে।
কোল্ড হয়ে যাবে, কুলিং হয়ে যাবে, আর হট থাকবে না, কোল্ড। অনেক প্রেম ভালোবাসা শীতল হয়ে যাবে। লাভ উইল বি কোল্ড, লাভ উইল বি কুল। আর ভালোবাসা থাকবে না, ভালোবাসার সেই বহুমূল্যতা, সেই পাওয়ার থাকবে না। প্রত্যেকে আমরা প্রতিবাসীকে ভালোবাসতে পারবো না, কেননা ভালোবাসা শীতল হয়ে যাবে, ঠান্ডা পড়ে যাবে। সি ফর লাভ উইল বি কুল, কুল হয়ে যাবে। সি ফর কুল। কি কুল হবে? গরম জিনিস কুল হবে না। কি কুল হবে? কোন হট বিষয় কুল হবে না। কিন্তু প্রেম, ঐশ্বরীয় প্রেম, ঈশ্বরের প্রেম, মানুষের সেই প্রকৃতিতে থাকা ঈশ্বর যে প্রেম প্রদান করেছে, সেই প্রেম আর ঠান্ডা পড়ে যাবে আমাদের ভাষায়। তাই প্রিয় বন্ধুগণ, যখন প্রেম শীতল পড়ে যাবে, ঠান্ডা পড়ে যাবে, আমরা জানবো যুগান্তর সময় এসে গেছে। আমরা জানতে পারবো দ্বিতীয় আগমনের সন্নিকট হয়ে গেছে। এখন প্রিয় বন্ধুগণ, বিভিন্ন প্রকার ভাবে অ্যান্টিক্রাইস্ট এসে গেছে, খ্রিস্টানি এসে গেছে। তারা নিজের কথা তারা বলে, ওইটাই খ্রিস্টের কথা, আমরাই খ্রিস্টের লোক। কিন্তু এদিকে নিজের কার্যকলাপগুলো বিভিন্ন প্রকার ধরনের শয়তানের কার্যকলাপ। তারা ভালোভাবে নিজেকে দেখায় যে আমি অনেক ভালোবাসি, আমি তোমার খুব সম্পর্কীয়, খুব ক্লোজ, কিন্তু তারা পিছনে বিরোধের কথা বলে, বিট্রেড করে। এখন কেউ কাকে ভালোভাবে মন দিয়ে ভালোবাসতে পারছে না, অর্থাৎ প্রত্যেকের সেই ভালোবাসা, সেই প্রেম ঠান্ডা পড়ে গেছে, কুল হয়ে গেছে। যীশু খ্রিস্ট বললেন, এই ভালোবাসা, এই প্রেম, অনেকেরই প্রেম যখন শীতল হয়ে যাবে, কুল হয়ে যাবে, তবে জানবে শেষ দিন এসে গেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা চিন্তা করুন, আমরা প্রতিবেশীর সঙ্গে কি প্রেমে, কিভাবে প্রেমে আমরা এই সময়ে জীবনযাপন করছি। আমাদের ফ্রেন্ডস, রিলেটিভ সঙ্গে আমরা কোন প্রেমে, কিভাবে, কোন ভালোবাসায় আমরা জীবন যাপন করছি, অনুভব আপনারা করতে পারবেন। সেই প্রেম শীতল পড়ে গেছে, সেই প্রেম কুল হয়ে গেছে, ঐশ্বরীয় প্রেম আর আমরা দেখতে পাচ্ছি না। যেখানে যাও বিশ্বাসঘাতক, যেখানে যাও সমস্যা, যেখানে যাও দুঃখ, কোথায় সেই ভালোবাসা, কোথায় সেই প্রেম? শীতল পড়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে। আমার প্রিয়রা, প্রভু যীশু খ্রিস্টের নামে প্রত্যেক বিশ্বাসী বিশ্বাসিনীগণ, আমি আপনাদেরকে এই সময় পবিত্র আত্মার শক্তিতে বলিতে চাই, অ্যান্টিক্রাইস্ট এসে গেছে, অর্থাৎ শেষ সময় এসে গেছে। বিশ্বাসঘাতকার সময়, বিট্রেড সময় এসে গেছে, অর্থাৎ যুগান্ত সময় এসে গেছে। প্রেম শীতল পড়ে গেছে, লাভ কুল হয়ে গেছে, অর্থাৎ শেষ সময়, যুগান্তের সময়, দ্বিতীয় আগমন সন্নিকটের সময় এসে গেছে। এই চিহ্নগুলো দেওয়া হলো প্রিয় বন্ধুগণ। প্রেজ দ্য লর্ড। A for Antichrist, B for betrayed, C for cool, love, cool হয়ে গেছে লাভ। ডি পর যদি আমরা 14 পদ আমরা পড়বো, মত্তে লিখিত সুসমাচার সেই 24 অধ্যায় 14 পদে, আর সর্বজাতির কাছে সাক্ষ্য দেওয়া নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদায় জগতে প্রচার করা যাইবে। ধন্যবাদ, প্রচার করা যাইবে। প্রেজ দ্য লর্ড। প্রিয় বন্ধুগণ, জয় যিশু, হালেলুয়া। এই শেষ সময়ে সমুদায় জগতে সুসমাচার প্রচার করা যাইবে। ডি ফর ডিক্লেয়ার দ্য গসপেল, গসপেলকে ডিক্লেয়ার করা যাবে। বিভিন্ন প্রকার জায়গায়, বিভিন্ন স্থানে স্থানে সুসমাচারকে ডিক্লেয়ার করা যাবে, ঘোষণা করা যাবে, প্রচার করা যাবে। বাক্যতে হোক, ট্রাক্স দিয়ে হোক, প্রার্থনায় হোক, সাক্ষ্য জীবন দ্বারা হোক,
কিন্তু সুসমাচার স্থানে স্থানে ঘোষণা করা যাবে, প্রচার করা যাবে প্রিয় বন্ধুগণ। ডি ফর ডিক্লেয়ার দ্য গসপেল। সেই যুগান্ত সময়ে কিভাবে আমরা জানবো? জৈতুন পর্বতে যীশু খ্রিস্ট বসেছেন, শিষ্যরা গিয়ে জিজ্ঞাসা করলেন, প্রভু গুরু আমাদেরকে বলুন কিভাবে আমরা সেই দ্বিতীয় আগমনের সময়, মনুষ্যপুত্রের আসার সময় আমরা জানতে পারবো। গুরু আমাকে বলুন। বললেন খ্রিস্টানই আসবেন, আমার নামে আসবেন, খ্রিস্টান অ্যান্টিক্রাইস্ট। বললেন অন্যকে বিট্রে করবে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা করবে, অন্য একজন অন্যকে সমর্পণ করবে। সবাই প্রেম কুল হয়ে যাবে, শীতল হয়ে যাবে, ঠান্ডা পড়ে যাবে এবং গসপেল ডিক্লেয়ার হবে। ডি ফর ঘোষণা করা যাবে, প্রচার করা যাবে স্থানে স্থানে, জায়গায় জায়গায়। তবে যুগান্ত শেষ সময় এসে যাবে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এই সময় যেভাবে হোক অনেক জায়গা থেকে অনেক জায়গায় সুসমাচার পৌঁছতে চলেছে সাক্ষ্য মাধ্যমে। আমরা গত দিনে শুনেছিলাম সেই প্রভু যিশুর নামে সেই প্রভুর দাসী তিনি মিডিয়াতে বললেন, করোনা ভাইরাস থেকে ঈশ্বর আমাকে সুস্থতা করেছেন। প্রেজ দ্য লর্ড। সুসমাচার প্রচারিত হবে। মহারাষ্ট্র সেই মুখ্যমন্ত্রী আর গত 2 দিনের আগে তিনি বললেন, খ্রিস্টানদেরকে বললেন আপনারা প্রার্থনা করুন, ঈশ্বর চাইবেন তো কিছু করবেন। হতে পারে আপনারা সেই খবরে দেখেছেন, প্রার্থনা দ্বারা, সাক্ষ্য দ্বারা, বাক্য দ্বারা, যেভাবে হোক নিজের ক্যারেক্টার, নিজের নেচার, নিজের স্বভাবের দ্বারা, নিজের জীবনের শৈলীর দ্বারা সুসমাচার ডিক্লেয়ার করা যাবে, সুসমাচার প্রচার করা যাবে, সুসমাচার ঘোষণা করা যাবে। ডি ফর ডিক্লেয়ার দ্য গসপেল। ডিক্লেয়ার হবে গসপেল। প্রেজ দ্য লর্ড। তবে আমরা জানবো, হ্যাঁ এসে গেছে যুগান্ত সময়। হালেলুয়া। ডি এ ফর অ্যান্টিক্রাইস্ট, বি ফর বিট্রে, সি ফর কুল, প্রেম শীতল হয়ে যাবে। ডি ফর ডিক্লেয়ার দ্য গসপেল। গসপেল সুসমাচার ডিক্লেয়ার অর্থাৎ ঘোষণা করা যাবে, প্রচার করা যাবে। ই ফর সেই মতে লিখিত সুসমাচার। যদি আমরা দেখবো যে 24 অধ্যায় সেই 7 পদ, 24 অধ্যায় 7 পদ মতে লিখিত সুসমাচার 24 অধ্যায়তে 7 পদে, কারণ জাতির বিপক্ষে জাতি, জাতি বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য বিপক্ষে রাজ্য। একটু শুনবেন, জাতির বিরুদ্ধে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবেন যুদ্ধ করার জন্য। আমরা জানি সে সময়গুলো এসে গেছে। হ্যাঁ পড়ুন। এবং স্থানে স্থানে এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ হবে ও ভূমিকম্প হইবে, ও ভূমিকম্প হইবে। প্রেজ দ্য লর্ড। ই ফর প্রিয় বন্ধুগণ আর্থকুয়েক হবে। ই ফর আর্থকুয়েক হবে। স্থানে স্থানে সেই ভূমিকম্প হবে, আর্থকুয়েক হবে। আর এই সময়গুলোতে হচ্ছে, এই 2 মাসের মধ্যে আমার জানিতে 4-5টি জায়গায় ভূমিকম্প হয়েছে, যে খবর আমরা পেয়েছি। স্থানে স্থানে ভূমিকম্প হবে। ই ফর আর্থকুয়েক হবে প্রিয় বন্ধুগণ। শিষ্যদেরকে প্রভু যীশু খ্রিস্ট বললেন, যখন আর্থকুয়েক হবে, যখন সেই ভূমিকম্প হবে, তোমরা জানবে শেষ সময় এসে গেছে, দ্বিতীয় আগমনের সময় এসে গেছে। হালেলুয়া। তাই প্রিয় বন্ধুগণ, ভূমিকম্প স্থানে স্থানে এসে গেছে। নিজেকে আমরা সমর্পণ করব। এবং শেষ বিষয় এফ ফর সেই 7 পদে আমরা পড়লাম। আর একটু পড়বেন। কিন্তু এই সকল যাতনার আরম্ভ মাত্র। না, শুরু থেকে একটু। কারণ জাতির বিপক্ষে জাতি, রাজ্যের বিপক্ষে রাজ্য উঠবেন এবং স্থানে স্থানে দুর্ভিক্ষ, স্থানে স্থানে, ধন্যবাদ, দুর্ভিক্ষ হবে। এফ ফর
ফেমাইন আসবে প্রিয় বন্ধুগণ, ফেমাইন অর্থাৎ দুর্ভিক্ষ আসবে। ই ফর এর্থকুয়েক আসবে, এফ ফর ফেমাইন আসবে। যে ফেমাইন দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ আসতে চলেছে। আপনারা অনুভব করছেন, আমি অনুভব করছি, আমরা সবাই অনুভব করছি এই সময় একটা মহামারী এসে গেছে। মহামারীর পর পর একটা দুর্ভিক্ষ আসতে চলেছে। কি হবে আমরা জানি না, প্রার্থনায় আছি। কিন্তু শেষ সময়, যুগান্ত সময় কিন্তু এই 7টি বিষয় ঘটবে, যে বিষয় প্রভু যীশু খ্রিস্ট, এই 6টি বিষয় ঘটবে যে বিষয় প্রভু যীশু খ্রিস্ট শিষ্যদেরকে বলিলেন। এ ফর অ্যান্টিক্রাইস্ট আসবে, বি ফর বিট্রে অর্থাৎ একজন অন্যজনকে সমর্পণ করবেন, সি ফর লাভ কুল হয়ে যাবে, ডি ফর ডিক্লেয়ার হবে গসপেল, সুসমাচার প্রচারিত হবে, ই ফর আর্থকুয়েক হবে, ভূমিকম্প হবে, এবং এফ ফর ফেমাইন অর্থাৎ দুর্ভিক্ষ আসিবে। প্রিয় বন্ধুগণ, এই দিনগুলিতে পবিত্র আত্মা এই কথা আমাদেরকে বলেন। আমরা কবে আমরা কেউ চিন্তা করতে পারবো না যে আমি বেঁচে যাব দুর্ভিক্ষ থেকে, আমি বেঁচে যাব সেই ভূমিকম্প থেকে, আমি বেঁচে যাব সেই অ্যান্টিক্রাইস্ট থেকে, আমি বেঁচে যাব সেই বিট্রে থেকে, আমি বেঁচে যাব সেই ভালোবাসার কোল্ড হওয়া থেকে। শেষ সময় কিন্তু এই বিষয়গুলো আসবে প্রিয় বন্ধুগণ। আমাদেরকে প্রভু যিশুর নামে সুরক্ষা প্রাপ্ত হতে হবে। আমাদেরকে পিতা ঈশ্বরের আশীর্বাদে আমাদেরকে সুরক্ষা প্রাপ্ত হতে হবে। তাই আপনারা নিজেকে প্রস্তুত করুন, আমরা সবাই নিজেকে প্রস্তুত করব। যেমন আমরা শেষ সময়ে, যুগান্ত সময়ে এসে গেছি, আমরা নিজেকে প্রস্তুত করব। ধন্যবাদ। আসুন আমরা চোখ বন্ধ করি এবং প্রার্থনায় আসি। সর্বশক্তিমান মহিমাময় ঈশ্বর প্রভু যিশু পবিত্র আত্মা, তোমার নামে ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। তুমি যে আশ্চর্য পরাক্রমী পরমেশ্বর, এবং আজকে প্রভু সেই বাচ্চাদেরকে যেমন প্রভু ABCDEFG শেখা হয়, তেমন প্রভু তুমি আমাদেরকে, হে পবিত্র আত্মা, তুমি কথা বলিলেন ABCDEF থেকে প্রভু সেই যুগান্তর চিহ্ন, সেই দ্বিতীয় আগমনের লক্ষণগুলো প্রভু, চিহ্নগুলো আমাদেরকে প্রভু যিশু তুমি যে শিষ্যদেরকে কথা বলেছিলেন, সেই কথা আজকে আমাদের জীবনে তুমি কথা বলিলেন। তাই প্রভু আমরা ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। এই যুগান্ত সময়ে আমাদেরকে প্রভু প্রত্যেক বিশ্বাসীদেরকে সমর্পণ হইতে তুমি সাহায্য করো, কৃপা করো, করুণা করো, এবং এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে তোমার নিকটে সমর্পণ হইতে তুমি সাহায্য করো। হালেলুয়া। তোমার রাজ্য আসুক, তোমার আশীর্বাদ আমাদের জীবনে আসুক, তুমি আমাদের প্রতি দৃষ্টিপাত করো। হালেলুয়া। তোমার উপস্থিতি আমরা অনুভব করতে পারছি প্রভু। তাই ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে প্রত্যেকজনকে আশীর্বাদ করো, প্রার্থনা করে প্রভু যিশুর নামে প্রার্থনা চাইলাম, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমন সিদ্ধ হোক। আজকে আমাদের প্রয়োজনীয় হার আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আমাদের অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর পরীক্ষাতে আমাদেরকে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজত্ব, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারও, আমেন। এখন পবিত্র পিতা ঈশ্বরের প্রেম, ত্রাণকর্তা প্রভু যিশুর দয়া, অনুগ্রহ, কৃপা, সাহায্যকারী পবিত্র আত্মার শক্তি, সহভাগিতা, শান্তি প্রত্যেক বিশ্বাসীদের প্রতি, বিশেষ করে যতজনে আজকে বাক্য আমরা শুনছি ওনাদের প্রতি প্রভু যিশুর দ্বিতীয় আগমন পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকুন। আমেন, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।